শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমাদের সকলকেই জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা এই পৃথিবীর যে প্রান্তেই আছো সুস্থ আছো। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখার পর তোমাদের মনের কোনায় একটু জায়গা করে নিতে পারি, তাহলে বন্ধুরা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ব্লগ তৈরি করার জন্য অনেক অনেক উৎসাহিত করে, জানো তো বন্ধুরা। তোমরা কেউ আমাকে ভুল বোঝো না গো, লাইকটা কিন্তু তোমাদের কাছে আমি আগেই চেয়ে নিলাম। কেন বলো তো, তোমরা কিন্তু অনেক বন্ধুরাই মন দিয়ে ভিডিওটি দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও। এই জন্য আমি একবার তোমাদেরকে প্রথমেই মনে করিয়ে দিলাম। তো যাই হোক, এবার দেখো আমার প্রিয় পরিবার, উঠোনটাকে ধুয়ে নিয়ে আমি কিন্তু বাসি নাইটি আর দুটো বেডশিটকে নিয়ে চলে এসেছি কলতলায়। ওইগুলোকে ভিজিয়ে রেখে দিলাম। আর এখন আমি বাসন কোসনগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এইগুলোকে মাজা ঘষা একটু করে নেব। আর আজকের কাজকর্ম কিন্তু আমরা তিনজনে মিলেই করেছিলাম। তোমাদের দাদা ভাই গোয়ালটা ঝাড় দিয়ে দিয়েছিল, আর মেয়ে ঘরটাকে ঝাড় দিয়েছিল, আর বাকি কাজকর্ম আমি করছি। এই যে দেখো, এখন দেখো বাসন কোসনগুলো মাজামাজি করে নিয়ে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। আর মাজাটা তোমাদেরকে ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে আমি কিন্তু একটু আধটু করে এখানে সেখানে ভিডিও কাটাকাটি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের গলার স্বরটা আমি নিজেই চিনতে পারছি না যে এটা আমার গলার স্বর। তোমরা তো জানোই আমার প্রিয় পরিবার, আমার শরীর খারাপ হয়েছিল। শরীর খারাপটা একটু ভালো লাগলো, কি বলো তো, সর্দিটা তো আর সঙ্গে সঙ্গে কাটতে চায় না। এই জন্য সর্দি আছে বলে গলার স্বরটা একটু মোটা মোটা বোঝাচ্ছে। তো যাই হোক আমার প্রিয় পরিবার, একটু কষ্ট করে মানিয়ে নিও। আর দেখো বাসন কুসন ধোয়াধুয়ি করে নিয়ে এইখানটায় উবুড় দিয়ে আবারও চলে এসেছি আমি কলতলায়। তোমরা তো একটু আগে দেখলে যে আমি কাপড় চোপড়গুলো একটু ভিজিয়ে দিয়েছিলাম। কাপড় চোপড় বলতে বাসি নাইটি সায়া জামা ছিল, আর দুটো বেডশিট আর বালিশ কভার। আর কি বলো তো, আজকের রোদটা না বেশ দিয়েছে জানো বন্ধুরা। এই যে কাচাকাচি করছি, পিঠটা না চটচট করছে জানো তো, এত সকাল থেকে রোদ। আর এখন এমন একটাও বেলা হয়নি কিন্তু। আর দেখো কেমন ঘেমে যাচ্ছি, আর একটু নাইটি দিয়ে মুখটাকে মুছে নিচ্ছি। আর তোমরা তো আগের ভিডিওতে শুনলেই যে আমার রক্ত কম আছে বলে চোখ মুখগুলো এইরকম ফোলা ফোলা লাগছে। বিজলি দিদি ভাই বলেছ শরীরের প্রতি যত্ন নাও, আর রক্ত বাড়ানোর জন্য অনেক কিছু খেতে বলেছ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই গো দিদি ভাই, এত সুন্দর কমেন্ট করে বলে দেওয়ার জন্য। আর বিশ্বাস করো দিদি ভাই, এই কাজ বাজের চক্করে না নিজের শরীরের প্রতি যত্ন নিতেই ভুলে যায় জানো তো। এবার থেকে তোমার কথা রাখার চেষ্টা করবো গো। আর সত্যি গো, আমাকে শরীরের যত্ন নিতেই হবে, কারণ আমি যদি ধরো কোনো জ্বর অসুখে পড়ে যাই, এই সংসারটাকে কে দেখবে বলো। দিদি ভাই, তুমি যে যে উপকরণগুলো খেতে বলেছো না, প্রায় সব কটাই আমাদের গ্রামে গঞ্জে পাওয়া যায়, কিন্তু ওই যে নিয়ম করে খাওয়াটা আর হয় না। এবার থেকে খাবার চেষ্টা করব কিন্তু। এখন দেখো বন্ধুরা, কাচাকাচি করে মেলামেলি করে দিয়ে এসেই আমি কিন্তু ঘর মোছামুছি করতে লেগে পড়েছি। আর কি বলো তো বন্ধুরা, গতকালকে তো আমার শরীর খারাপ ছিল, ঘরটাকে মোছা হয়নি, তাই একটু কেমন লাগছিল। ভাবলাম আমার যতই কষ্ট হোক আমি একটু মোছামুছি করে দিই। এই জন্য পিঁড়িতে বসে বসে মোছামুছিটা আমি করে নিচ্ছি বন্ধুরা। আর কি বলো তো বন্ধুরা, একদিনের জোরেই না আমাকে খুব ক্লান্ত লাগছে। এই জন্য পিঁড়িতে বসে বসে আস্তে আস্তে করে ঘরটাকে মোছামুছি করে নিচ্ছি আমি। ছেলে মেয়ে দুজনেই প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হচ্ছে। গতকালের চাউমিন ছিল একটু, ছেলে ওটাকে একটু গরম করে নিচ্ছে। আর কি বলতো, ছেলে এইসব রান্না বান্না খাওয়া দাওয়ায় পারদর্শী জানো। ছেলে শিখে গেছে একবারে চাউমিন করতে। যেদিন দেখে আমাকে কাজ বাজে ব্যস্ত আছি, সেদিন কিন্তু নিজে নিজেই ফ্রিজ থেকে বের করে এইভাবে গরম করে খেয়ে দিয়ে আবার প্রাইভেটে চলে যায় জানো তো বন্ধুরা। আর কি বলতো, যদি একা থাকে তখন আমি বারণ করে দিই যে না, তো গ্যাস জ্বালিয়ে রান্না করতে হবে না তোমাদের। আমি যেদিনে ঘরে থাকবো সেদিনে গ্যাস জ্বালিয়ে রান্না করো নিজে নিজে। আর সত্যি বন্ধুরা, আমার ছেলে মেয়েরা কিন্তু খুব আমার কথা শোনে। আর দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর মোছাটাও হয়ে গেছে কিন্তু। বিকেল বন্ধুরা, এখন বাজে বিকেল 5টার মতো। তো বন্ধুরা, আজকে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সেই সময় আমি ভিডিও এডিট করে সেভ করতে দিয়েছিলাম, ওই জন্য আমি আর ভিডিওটা তুলতে পারিনি গো। তো এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এখন যাচ্ছি আমি বাজারে। কি সব নিয়ে আসবো, সঙ্গে থাকো। যদি ভিডিও করতে পারি তাহলে তোমাদের সঙ্গে তো শেয়ার করবো, আর যদি না করতে পারি তাহলে আমাকে ক্ষমা করে দিও কিন্তু। তো চলো বন্ধুরা, যাওয়া যাক।
খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বাসনগুলোকে মেজে নিয়েছিলাম, কিন্তু হাঁড়ি খোলা মাজতে পারলাম না বন্ধুরা। মেয়েকে বলে দিয়ে আসলাম যে অল্প করে ভাত তরকারি আছে, ওইগুলোকে একটা বাটির মধ্যে রেখে তুমি হাঁড়ি খোলা মাজিয়ে রাখবে। মেয়ে বলল ঠিক আছে মা, আমি মেজে রাখবো। আর তরকারি করেছিলাম বন্ধুরা চারাপোনার ঝোল আর উচ্ছে ভাজা, এটা দিয়েই আজকে খাওয়া দাওয়া হয়েছিল কিন্তু। আর এদিকে দেখো বন্ধুরা, আমরা বাজারে পৌঁছেও গেছি আর অনলাইন সেন্টারে আমি একটু টাকা তুলে নিচ্ছি। টাকা তুলে নিয়ে একটা দোকানে চলে এসেছি। ওই যে ঘর মোছার ডান্টিগুলো পাওয়া যায় না, ওইগুলোই নিয়ে নিচ্ছি। কি বলতো, বসে বসে একটু কষ্টই হচ্ছে আমার, ওই জন্য ভাবলাম না, একটা ছিল আগে কিন্তু ওটা অনেক দিন হয়ে গেছে, কোথায় আছে সেটাকে খুঁজেও পাচ্ছি না, তাই ভাবলাম না একটা নতুন নেওয়াই যাক। আর দেখো তো বন্ধুরা কি সুন্দর ঘটিগুলো লাগছে, আর একটা ঘটি আমার খুব পছন্দ হয়েছে, ওই জন্যই দোকানদার ভাইকে বলছি ভাই একটু বের করে দাও না, ঘটিটাকে একটু দেখবো। দেখো তো বন্ধুরা ঘটিটা কি সুন্দর হয়েছে। আর এরকম ঘটি না আমাদের কোনো পূজা আর্চা হলে এরকম ঘটি প্রয়োজন হয়। এই ঘটিটা আমার খুব পছন্দ হয়েছিল জানো বন্ধুরা, কিন্তু তোমাদের দাদা ভাই নিতে দিল না, বলছে না ঘটি তো আছে, এখন নিতে হবে না, পরে নেবে। আমি বললাম ঠিক আছে তাই হবে তাহলে। আর এখন দেখো বন্ধুরা, ওই দোকান থেকে জিনিসপত্র কিনে নিয়ে সোজাসুজি বেরিয়ে চলে এসেছি এই দোকানে। আর ছেলে মেয়েদের জন্য কিছু খাবার জিনিস নেব, আরও কিছু অন্যান্য জিনিস নেব। একেবারে তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি কী সব কিনলাম। আর তোমরা তো দেখেইছো এই দোকানটাকে আগে একবারও, এটা আমাদের লোকাল মার্কেটের দোকান জানো তো বন্ধুরা। আর প্রত্যেকবার কিন্তু যে কোনো জিনিস নিয়ে যায় এই দোকান থেকেই নিয়ে যায়, চা চিনির থেকে আরম্ভ করে সমস্ত কিছুই এইখানে পাওয়া যায়। কিন্তু তোমরা তো জানোই আমাদের গ্রামে কোনো দোকান নেই, তাই বাজার আসলে টুকটাক জিনিস এখান থেকেই নিয়ে যাই আমরা। আর তোমাদেরকে আগেও তো দেখিয়েছি, প্রত্যেকবার আমরা এইখান থেকেই জিনিসপত্র নিয়ে যাই। এই দোকানের জিনিসপত্র কিন্তু খুব ভালো হয়, এই জন্য আমরা এখান থেকেই নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর কি বলো তো বন্ধুরা, খুব যদি এমার্জেন্সি দরকার পড়ে তখন পাশের গ্রামের দোকান থেকেও নিয়ে আসতে হয় টুকটাক জিনিসপত্র। কি করব, এত দূর তো আর আসা যায় না। আর জানো তো বন্ধুরা, আমি যখন ভিডিও করছিলাম তখন এক ভাই বলছে দাও দিদি ভাই ফোনটাকে একবার আমাকে দাও, আমি পুরো দোকানটাকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। সেই জন্য ওই ভাইটা তোমাদেরকে পুরো দোকানটাকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিল বন্ধুরা। আমাদের কাছে এক বস্তা মায়ের চাল আছে, ওটা নিয়ে নাও দেখি আপনি কি করো। আর এখন দেখো বন্ধুরা, আমরা কিন্তু ঘর চলে এসেছি অনেকক্ষণ আগে। আর হাত পা ধুয়ে এসে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কী সবগুলো নিয়ে আসলাম। ওই দেখো ঘর মোছার ডান্টি, তারপরে চাউমিন, চা প্যাকেট, চিনি আর ধূপ প্যাকেট আর 3টে টুকা নিয়েছি বন্ধুরা। তোমরা কি বলো এই জিনিসটাকে? আমরা কিন্তু টুকা বলি। আর এই যে কি সুন্দর ধূপকাঠিটা নিয়ে এসেছি দেখো বন্ধুরা, এই ধূপকাঠিটা না খুব সুগন্ধি। একটা ধূপকাঠি যদি জ্বালাও পুরো ঘর মম করতে থাকে, এই জন্য ভারত দর্শন ধূপকাঠিটাকেই আমরা আনার চেষ্টা করি। ওই ধূপ প্যাকেটটা একটু ফেটে গেছে বলে আমি তোমাদের দাদা ভাইকে বলছি যে পুরনো প্যাকেট নিয়েছো নাকি। না বন্ধুরা, পুরনো প্যাকেট ছিল না, একেবারে নতুন প্যাকেট, ওইটাকে আমি খুলে খুলে দেখে নিলাম। আর এই যে এই জিনিসটাকে আমরা টুকা বলি বন্ধুরা। ওইটাকে লঙ্কা রাখার জন্য নিয়ে আসলাম, আর এই দুটোতে আলু পেঁয়াজ এমনি কাঁচা সবজি রাখার জন্য একটা, আর একটা আলু পেঁয়াজ রাখার জন্য। আর দেখো বন্ধুরা, একটাতে আমি তো সবজি রেখেও দিলাম, একটু নিয়ে এসেছিলাম টমেটো, করলা, আর একটা দেখো বিজলি দিদি ভাই আমি কিন্তু কুলেখাড়া আটি নিয়ে এসেছি, তোমার কথা মতো কিন্তু আমি খাওয়ার চেষ্টা করব। আর এই দেখো একটা টোস্টের প্যাকেট নিয়ে এসেছি, তোমাদের দাদা ভাই তো প্রত্যেক দিন চা খায়। আর এই যে দেখো বন্ধুরা,
মেয়ে কিন্তু হাঁড়ি খোলা কিছুই মাঝামাঝি করতে পারেনি। অল্প একটু মাছের তরকারি আছে, আর এই যে যেসব জিনিসপত্রগুলো নিয়ে আসলাম জায়গায় জায়গায় মতো রেখে দেবো বলে আমি কিন্তু বসে পড়েছি। আর এখন দেখো লাইনটা চলে গেছে। কারেন্টটা আসার পর বন্ধুরা ছেলে মেয়েদের জন্য চাউমিন করে দিয়েছিলাম, আর আমি অল্প মুড়ি খেয়ে নিয়েছিলাম, আর তোমাদের দাদা ভাই ভাত খেয়ে নিয়েছিল। তো বন্ধুরা আজকে তো ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর এখন দেখো আমি খাবার জিনিসগুলো আলাদা করে নিচ্ছি আর বাকি জিনিসগুলো আলাদা করে নিচ্ছি।